শুধু দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই জায়গাটা হচ্ছে ধনবাড়ী উপজেলার 3 নং যদুনাথপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ড মোমিনপুর গ্রামের দৃশ্য, রাস্তার দৃশ্য। এটা আসলে এই রাস্তাটা তৈরি হয়েছে প্রায় 200-500 বছর বয়স হয়ে গেছে এই রাস্তার। তো এই রাস্তায় সাবেক মন্ত্রী ছিলেন ডক্টর আব্দুর রাজ্জাক। উনিও এই রাস্তায় যখন মরহুম তসলিমউদ্দিন আকন্দ জীবিত ছিলেন ওনার বাড়িতে আসছিলেন। তা ধনবাড়ি অনেক নেতৃবৃন্দ এই রাস্তায় নির্বাচনী প্রচারণায় শুধু আসছে, তাছাড়া কখনো এই রাস্তার দিকে তারা মানে আসে নাই। তো এখন এই রাস্তার এই কারণে এই এলাকাবাসী আসলে খুবই বিপদগামী। তারা কেউ সঠিকভাবে চলাফেরা করতে পারে না। এই রাস্তায় প্রতিদিন অন্তত 2-4 হাজার মানুষ চলাফেরা করে। অনেক ছাত্রছাত্রী আছে মাদ্রাসা স্কুলে যাতায়াত করে, কিন্তু এই বর্ষার সময়ই যখন আসে তখন এই রাস্তাটা মানে এত খারাপ অবস্থা হয় যে স্কুল কলেজে ছাত্রছাত্রী সাধারণ মানুষ চলাফেরা করতে পারে না। তো এই ইউনিয়নের যত নেতৃবৃন্দ আছে তারা কখনোই মানে এই রাস্তার মধ্যে মানে মাটি ফালায় না, অথবা এই রাস্তার কোনো কার্যক্রম করে নাই। তো শুধু ভোটের সময় তারা আসা শুধু মানে ভোটটাই নিয়ে যায়, বিনিময়ে মানে দিয়ে গেছে এই ভোগান্তি। তো এখানে আসলে যারা আজকে রোয়া লাগাইলেন আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে আমরা একটু মানে জিজ্ঞেস করে দেখি আসলে তারা কি কারণে এখানে মানে রোয়া রোপণ করলেন। মানে ওয়াটা লাগানো হলো যে অতি দুঃখের সাথে যে আমাদের যে এলাকাটা আছে, এলাকার মধ্যে যে রাস্তাঘাটটা আছে আসলে এখানে চলাফেরা করতে অনেক সমস্যা হয়। আমরা স্কুল কলেজ যাই, তখন দেখা যায় যে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, তো আমাদের যাওয়ার সমস্যা হচ্ছে। তো আমরা চাই যে অতি দ্রুত তাড়াতাড়ি এই রাস্তাটা ঠিক করে দেওয়া হয়, এটা আমাদের দাবি। এখানে রোয়া কেন লাগাইলেন আপনি? আসলে রাস্তাঘাট এটা তো রাস্তা বিগত 17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগ নেতাকর্মী অনেকেই ছিলেন, এগুলা রাস্তাঘাটে চলাফেরা করছেন। নেতৃবৃন্দ যারা ছিলেন তারা শুধু তাদের স্বার্থটাই করছে, আমাদের জনগণের ভোট নিয়ে। মানে আওয়ামী লীগের সময় আপনারা এদিক দিয়ে রোয়া লাগান নাই কখনো? না, তখন আমরা করি নাই। ভাবছি যে 17 বছরে ওনারা রাস্তা করবে, 1 বছর পর পর বলছে যে আসবে মন্ত্রী মিনিস্টার যারাই আসতে পারে, এত করবে যারাই আসছে, তারা বলতেছে সামনের বার করবো বা এইবার করবো, 6 মাস পরে করবো, এরকম আমাদেরকে শুধু আশ্বাস দিয়ে গেছে, কিন্তু কখনো কাজ করে নাই। আশ্বাস দিয়ে ভোট নেওয়ার সময় অনেক। তো এখন আপনাদের দাবিটা আসলে কি, মূলত কি দাবি? দ্রুত এই রাস্তাটা করে দিলে সবচেয়ে আমরা বেশি খুশি হতাম। তো আপনাদের মানে সবার কথাই কি আসলে ওনার মতামতটাই কি আপনাদের মতামত? জি জি, সকলে আমাদের একমত যে গত পরশুদিন 3-4 দিন আগে উখাইরাবাড়ি কলেজের ছাত্রী আদিবাসী এরা যাতায়াত করে। আজকে 5 দিন আগে একজন পইরা গিয়া ডেনাও মচকা গেছে, মানে হাত ভেঙে গেছে। হাত ভাঙে গেছে, হাসপাতালে আছে এখন। ঠিক আছে, আসলে এটা আমার খুব কষ্ট লাগছে, আমার চোখের সামনে এই ঘটনাটা ঘটছে। ঠিক আছে, এই জন্য আসলে খুব একটা কষ্ট মনের মধ্যে কষ্ট বিদায় পরে সবারই বলি এই রাস্তায় যারাই আসুক, ছোট বড় বৃদ্ধ শিক্ষিত কৃষক যারাই আসুক, তাদের কাছে আমরা সকাল সন্ধ্যায় দুপুরে বাড়িতে গিয়া বাজারে হাট বাজারে বেগের এই বলতেছি রাস্তাটা আসলে কিভাবে মেরামত করা যায়। ঠিক আছে, এখন যদি আসলে এই অন্তর্কালীন সরকারের পক্ষ থেকে অথবা যে কোনো ভাইয়ের পক্ষ থেকে যদি এই রাস্তাটা আসলে হয়, আমার মনে হয় এটা আসলে অনেক এটা যে গর্বে মানে এই মমিনপুরের মানুষের এই আশীর্বাদ থাকবো তার মাথায়, আমি আগাল্লা করে আশা করি।